আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি অনেক সময় একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে একুইজিশন করে। সো কোম্পানি তার নিজস্ব একটা ব্যালেন্স শিট থাকে এবং যেই কোম্পানিকে একুইজিশন করে তারও একটি ব্যালেন্স শিট থাকে। তো একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে একুইজিশন করে তখন তাদের ব্যালেন্স শিটটা কেমন হয়, তখন তাদের যে একটা ব্যালেন্স শিট হয় সেটাকে আমরা বলি কনসলিডেটেড ব্যালেন্স শিট। আর ব্যালেন্স শিট করার সময় এখানে কিছু কিছু আইটেম বাদ পড়ে এবং কিছু কিছু আইটেম যোগ হয়। আমরা জানি যে একটা কোম্পানির ব্যালেন্স শিটে সাধারণত অ্যাসেট লায়াবিলিটি দুইটা পার্ট থাকে। অ্যাসেটের মধ্যে থাকে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, আর লায়াবিলিটির মধ্যে থাকে লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটি এবং হচ্ছে যে লং টার্ম লায়াবিলিটি এবং হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। এগুলো খুব কমন জিনিস। তো এইভাবে প্রত্যেকটা পার্টের যখন আমরা করে ফেলি তখন যে মূল অ্যাকাউন্ট, মূল যে কোম্পানি তার তো একটা ব্যালেন্স শিট থাকেই, তার বাইরে যেই কোম্পানিটাকে সে একুইজিশন করতে যাচ্ছে তারও একটা ব্যালেন্স শিট থাকে। তো এখন আমরা বেসিক্যালি দেখব যে আসলে যখন একটা কোম্পানি, এখানে দেখা যাচ্ছে পিটার একটি কোম্পানি, সে স্মিথকে একুইজিশন করতে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে পিটার একুয়ার্ড 80% অফ কমন স্টক অফ স্মিথ, 230 মিলিয়ন ক্যাশ দিয়ে সে কী করছে, স্মিথকে একুইজিশন করছে। এখন আমাদেরকে একটা কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হবে একুইজিশন করার পরে। পিটারের একটা কনসলিডেটেড ব্যালেন্স শিট কেমন দাঁড়ায়, সো আমরা একটু করব ঠিক এটার পিকচারটা আমরা একটু খাতার মধ্যে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক এখানে যা যা আছে প্রি একুইজিশন ব্যালেন্স শিট, এখানে লেখা আছে প্রি একুইজিশন ব্যালেন্স শিট, যা যা আছে সব তথ্যগুলো আমরা এখানে নিয়ে আসি। এখানে আমরা একটা ঘরে ক্যালকুলেশন করেছি। এবার পিটারের একটা কনসলিডেটেড ব্যালেন্স শিট বানাবো আমরা। হ্যাঁ, এখানে পিটারটা লেখা হয়নি, এখানে হবে যে পিটার কনসলিডেটেড ব্যালেন্স শিট, PETER। অর্থাৎ পিটার যেহেতু আপনার স্মিথকে একুইজিশন করছে, এখন পিটারের মূল কোম্পানি পিটারের মধ্যে স্মিথটা একুইজিশন হয়ে যাচ্ছে। এখন পিটারের কনসলিডেটেড ব্যালেন্স শিট আমরা কীভাবে তৈরি সেটা দেবে। এখানে কিছু জিনিস বাদ পড়বে, কিছু জিনিস অ্যাড হবে। এখন যেই এই অঙ্কগুলো করার আগে আমরা আসলে এই ধরনের ক্ষেত্রে আমরা কয়েকটা মার্কিং করে নেব। আচ্ছা, মার্কিং করার আগে, ওয়ার্কিং করার আগে আমরা আসলে কয়েকটা জিনিস একটু দেখি। দেখেন, পিটারের হচ্ছে যে পিপি আছে 1268, পিপি হচ্ছে যে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 1268, স্মিথের হচ্ছে 253। যখন পিটার স্মিথকে নিয়ে নেবে তখন তো এই দুটো অবশ্যই যোগ হয়ে যাবে, যোগ হয়ে 1521 আমরা এখানে যোগ করেছি দুইটা। হ্যাঁ, তারপর হচ্ছে যে গুডউইল, এই ঘরটা কিন্তু এখন নেই, বেসিক্যালি গুডউইলটা পরে আসবে। এই 230 200 কীভাবে হলো এটা আমরা আপনাকে দেখাবো। হ্যাঁ, গুডউইল হচ্ছে 30 মিলিয়ন, এটা কীভাবে হলো এটা আমরা পরে দেখাবো। বাকি যে জিনিসগুলো আছে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল, সো এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যে 125 প্লাস ওর হচ্ছে 31, যেহেতু নিয়ে নিবে পিটার স্মিথকে তাহলে দুইটা যোগ হয়ে যাবে, পিটারের ব্যালেন্স শিট এটা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে যোগ হয়ে এটা আসবে। তারপর হচ্ছে ইনভেন্টরিজ, ঠিক সেম অবস্থা, দুইটা যোগ হয়ে গিয়ে 198, এটাও চলে আসে এখানে। ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটি যেগুলো আছে এখানে হচ্ছে 447 প্লাস 62, যেহেতু সে পিটার স্মিথকে নিয়ে নিচ্ছে তাহলে পিটারের যে ক্যাশ আছে স্মিথের ক্যাশ দুইটাই যোগ হবে, তাই না? কিন্তু পিটারের ক্যাশ তো 230 কমে যাবে, কারণ হচ্ছে পিটার তো 230 দিয়ে কী করেছে, আমরা এই অঙ্কটার মধ্যে দেখছি পিটার 230 মিলিয়ন দিয়ে সে কিন্তু হচ্ছে যে স্মিথকে একুইজিশন করেছে। কাজেই এই দুইটা যোগ হওয়ার পরে 230 কিন্তু বাদ যাবে। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন 230 মিলিয়ন কেন বাদ হলো। সো 447 প্লাস 62 থেকে 230 বাদ যাওয়ার পরে 279 ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিজ থাকে পিটারের কনসলিডেটেড ব্যালেন্স শিটে চলে আসে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আদার কারেন্ট অ্যাসেট 154 প্লাস 12, 154 প্লাস 12 মিলে 166। এই যে ঘরগুলো আছে এগুলো আমি এখানে শুধুমাত্র 30 কীভাবে হলো এটা আপনাদেরকে ব্যাখ্যা দিন, এটা ব্যাখ্যা দেব, কিন্তু এখানে ব্যাখ্যাটা দিয়েছি যেটা হচ্ছে যে আপনার 230 মিলিয়ন ডলার দিয়ে যেহেতু স্মিথকে পিটার একুইজিশন করেছে সেটা বাদ দিয়েছে, এটা ব্যাখ্যা দিয়েছি। সো সবগুলো যোগ করার পরে নন কারেন্ট অ্যাসেট হচ্ছে 1551, কারেন্ট হচ্ছে 799, মিলে হচ্ছে টোটাল অ্যাসেট হচ্ছে 2350, 350 মিলিয়ন ডলার হচ্ছে এখন
পিটারের কনসলিডেটেড ব্যালেন্স শিট। এই অংশটুকু আশা করি ক্লিয়ার। যখন অ্যাকুইজিশন করা হলো, শুধুমাত্র 30টা আমি আপনাদেরকে কনফার্ম করছি। এখানে দেখা যাচ্ছে হচ্ছে যে লায়াবিলিটির ক্ষেত্রে কী হয়, লায়াবিলিটিও সে যোগ হবে, যেহেতু পিটার স্মিথকে নিচ্ছে, সো স্মিথের লায়াবিলিটিগুলো পিটারকে নিতে হবে। সো পিটার দেখেন 149 আর 28 যোগ করার পরে যোগ হয়ে যাবে 86 + 12। এটা হচ্ছে কী জিনিস আমরা দেখি, আদার পেয়েবল 86 + 12, এটাও যোগ হয়ে যাচ্ছে। শর্ট টার্ম লোনগুলো 135 + 25, এটাও যোগ হয়ে যাচ্ছে। আদার কারেন্ট লায়াবিলিটি 62 + 34, সবগুলো যোগ হচ্ছে। এই যোগগুলা, এটা টোটালটা হচ্ছে 432, এটার টোটালটা হচ্ছে 99। সো 432 + 99 এই দুটো আমরা যোগ করলাম। যোগ করার পরে কী দাঁড়ালো, 531। 513 হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এটা কারো বুঝতে কোনো সমস্যা নেই, যেহেতু স্মিথকে পিটার অ্যাকুইজিশন করছে, তাহলে স্মিথের লায়াবিলিটিসগুলো, কারেন্ট লায়াবিলিটিগুলো স্মিথের পিটারের কারেন্ট লায়াবিলিটির সাথে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমরা সেই অ্যাডটাই করেছি, এখানে আদার কোনো কাজ করিনি। এখানে দেখেন লং টার্ম যে লোনটা আছে, লং টার্ম লোনটাও কিন্তু যোগ হয়েছে, 254 আর 51 দুইটা যোগ করার পরে 305 হয়েছে। সো লং টার্ম লায়াবিলিটি যেটা, সেটাও যোগ হয়েছে, অর্থাৎ স্মিথের লং টার্ম লায়াবিলিটি পিটারকে অ্যাকুইজিশন করতে হয়েছে। এখানে বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে, দেখেন কী কাজ, দেখেন এখানে হচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল 300 আর 150, আর হচ্ছে রিটেন আর্নিং। আমরা জানি কোম্পানির মূলত পেইড আপ ক্যাপিটাল দিয়ে সে মূলত ব্যবসাটা শুরু করে, আর রিটেন আর্নিং দীর্ঘদিন ধরে তার যে ব্যবসার থেকে যে আয়টা হয়, অনেকে সেটা শেয়ারে রূপান্তরিত করে পেইড আপ ক্যাপিটালে, অথবা সেটাকে কী করে তারা রিটেন আর্নিং হিসেবে রেখেছে। সো কোম্পানি যে এই যে 250, 150 + 250, 200, 150 + 100, $250 মিলিয়ন, এটাই কিন্তু কোম্পানির মূল অ্যাসেট, এবং এটাই কিন্তু কোম্পানির মূল অ্যাসেট, নেট অ্যাসেট যেটাকে আমরা বলি, এটাকেই কিন্তু পিটার অ্যাকুইজিশন করেছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে, এখানে আমরা একটা নোট রাখছি, এবং এটা কোথায় গেল এই টাকাটা সেটা আমরা দেখাবো আপনাকে। এটা এখানে লেখা আছে হচ্ছে স্মিথস পার্ট, এই যে স্মিথের যে পার্টটা 150, 100, এটা কিন্তু ইলিমিনেট হয়ে গেছে, এখানে কিন্তু যোগ হয়নি ফর অ্যাকুইজিশনের কারণে। সো আমরা এখানে দেখি যে নন কারেন্ট অ্যাসেট আর হচ্ছে যে নন কারেন্ট লায়াবিলিটি, আর কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি, এই দুইটা এখানে আসছে। হ্যাঁ, বাকি হচ্ছে যে 1464 ছিল পিটারের যে হচ্ছে যে আপনার ইকুইটিটা, সেই ইকুইটিটাই এখানে উল্লেখ করা আছে। কারণ এই 250 ইকুইটিটা এটা উল্লেখ করা হয়নি, কারণ এটা হচ্ছে যে স্মিথের এই ইকুইটিটা পিটার কী করলো, অ্যাকুইজিশন করে ফেলছে, এই জন্য এটা অ্যাড হয়নি। হ্যাঁ, এখন এই যে 50 এখানে অ্যাড হলো কনসলিডেটেড, এই 50 এই দুইটা আমরা বুঝতে পেরেছি, 531, 305, এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, এটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। মাঝখানে ইকুইটিটা বসেনি কেন, কারণ এটা হচ্ছে যে স্মিথের ইকুইটিটাকে পিটার অ্যাকুইজিশন করেছে, এই জন্য এই দুইটা ঘর বসেনি, 150 আর 100 তার যোগ হয়ে বসেনি। কিন্তু হচ্ছে যে পিটার যেহেতু স্মিথকে অ্যাকুইজিশন করেছে, কাজেই পিটারের কিন্তু ইকুইটি এখানে বসেছে। এখানে কিছু পরে বাকি যে 50, এইটা হচ্ছে আপনার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা অ্যাসেট। এই 50 এটা কোত্থেকে এসেছে, এটা আপনাদেরকে ব্যাখ্যা দেবো। মূলত এই অঙ্কের অ্যাকুইজিশনের যে অঙ্কটা, এটার মধ্যে এই 50 এবং হচ্ছে এই 30, এই দুইটাই মূলত হচ্ছে যে অঙ্কের মূল আকর্ষণ। সো আমরা কারেন্ট অ্যাসেট দেখেছি, এই দুইটা যোগ করার পরে এই দুইটা প্লাস হচ্ছে যে এখানে হচ্ছে ইকুইটি প্লাস হচ্ছে 50 নন কন্ট্রোলিং অ্যাসেট যেটা, এটা যোগ করার পরে এখানে 350 অ্যাসেট লায়াবিলিটি। সো এভাবে আমরা সাধারণত পিটারের যে ব্যালেন্স শিট, স্মিথের ব্যালেন্স শিট যেটাকে ইকুইজিশন করবে সেটার ব্যালেন্স শিট তৈরি করব, একটা ক্যালকুলেশন রাখবো, ক্যালকুলেশনের মধ্যে তারপর আমরা যেই কোম্পানি কনসলিডেটেড করছে সেই কোম্পানির একটা কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করব। কাজে এখানে আমাদের দুইটা জিনিস বাকি আছে, সেটা আপনাদেরকে বোঝানো। এই 30 কোত্থেকে আসলো, প্লাস হচ্ছে এই 50, এই 50টা কোত্থেকে আসলো। চলেন আমরা এই দুটো একটু দেখে আসি। এখানে আমাদের যে ওয়ার্কিং দেওয়া আছে, সেই ওয়ার্কিং থেকে আমরা জিনিসটা ক্লিয়ার হব। ওয়ার্কিংটা হচ্ছে, আমরা জানি এখানে হচ্ছে যে স্মিথের নেট অ্যাসেট হচ্ছে 250, এই যে স্মিথের নেট অ্যাসেট হচ্ছে 250, যেটা এখন এই যে 250 মিলিয়ন, তার থেকে আমরা হচ্ছে যে পিটার কী করলো, এখানে অঙ্কের মধ্যে দেওয়া ছিল পিটার হচ্ছে যে 80% অ্যাকুইজিশন করলো 230 মিলিয়ন দিয়ে। সো 250-এর 80% কত হয় বলেন তো? 250-এর 80% হচ্ছে 200 মিলিয়ন। সে $200 মিলিয়ন দিয়ে
80% শেয়ার একুইজিশন করে ফেললো, তাহলে বাকি থাকে কতটুকু? এটাকে যেহেতু এটা পিটারের কন্ট্রোলে নাই, তাহলে এটা হচ্ছে নন কন্ট্রোলিং অ্যাসেট। হ্যাঁ, সো নন কন্ট্রোলিং অ্যাসেট কতটা আছে? 250-এর, তাহলে বাকিটা 250 20%, তাহলে 250-এর 20% কত? ম্যাথ করলে সেটা দেখা যাচ্ছে যে 50 মিলিয়ন। এই যে 50 মিলিয়ন, এই 50 মিলিয়নটাই মূলত হচ্ছে যে আপনার নন কন্ট্রোলিং অ্যাসেট, যেটা আমরা এখানে লিখে রাখছি। সেটা এখানে কী হবে? এইটাই কিন্তু সে যখন কিনে ফেললো কোম্পানিকে, তখন কিন্তু এটা পিটারের হাতেই চলে আসলো, এই জন্য কনসোলিডেটের মধ্যে সেই 50 চলে আসে। আর এখানে যে গুডউইলের যে 30টা আমরা বলেছিলাম, এই 30টা কোত্থেকে আসলো? কারণ হচ্ছে যে যখন কোম্পানির গুডউইল থাকে, যখন কোম্পানি অন্য কোম্পানিকে একুইজিশন করে, তখন তার গুডউইলটাও কিন্তু সে নিয়ে নেয়। সো সেই 30টা কীভাবে আসলো আমরা দেখি। সে কোম্পানি কিন্তু বেসিক্যালি হচ্ছে পেমেন্ট করেছে কত? পেমেন্ট করেছিল 230 মিলিয়ন ক্যাশে। এই যে 230 মিলিয়ন কিন্তু বেসিক্যালি সে কতটুকু পেয়েছে বলুন তো? একুয়ার করেছে হচ্ছে যে $200 মিলিয়ন। তাহলে হচ্ছে যে সে 230 মিলিয়নটা পেল কত? অ্যাসেট পেল হচ্ছে 200 মিলিয়নের। তাহলে অতিরিক্ত থাকে কতটুকু? অতিরিক্ত থাকে 30 মিলিয়নের। পিটার হ্যাজ টু পে 80%, টাকা 230 মিলিয়ন ইনস্পাইট অফ 200 মিলিয়ন। সো 200 মিলিয়নের জায়গায় তাকে 230 মিলিয়ন পে করতে হয়েছিল। এই যে অতিরিক্ত 30 মিলিয়নটা, এটাই ছিল ওই কোম্পানির, কোন কোম্পানির? স্মিথের গুডউইল। সেই গুডউইলটা সে কিন্তু তাকে 230 মিলিয়ন পেমেন্ট করতে হচ্ছে। 200 অ্যাকচুয়ালি সে কিন্তু 80% কিনেছিল, 80%-এর জন্য তাকে দেওয়ার দরকার ছিল 200 মিলিয়ন, কিন্তু সে দিয়েছে 230 মিলিয়ন। সো অতিরিক্ত 30 মিলিয়ন কিসের জন্য? অতিরিক্ত 30 মিলিয়ন গুডউইলের জন্য, যেটা তার গুডউইল নামে তার অ্যাসেটে কী হবে? কনসোলিডেটেড অ্যাসেটে অ্যাড হবে। সো আশা করি যে 30 এবং 50-এর আপনার ব্যাখ্যা পেয়ে গেছেন। সো এটাই হচ্ছে যে ফাইনালি পিটারের কনসোলিডেটেড ব্যালেন্স শিট দাঁড়াবে হচ্ছে যে 350 অ্যাসেট এবং 350 লায়াবিলিটিস। সো আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে অ্যাকুইজিশন করে, তখন তার বেসিক্যালি তার পেড আপ ক্যাপিটাল এবং হচ্ছে রিটেন আর্নিংটা থাকে না, এবং হচ্ছে যে এখানে হচ্ছে তার একটা নন কন্ট্রোলিং অ্যাসেট একটা লায়াবিলিটিতে অ্যাড হবে। আর অ্যাসেটের ক্ষেত্রে যদি গুডউইল থাকে, সেই গুডউইলটা এখানে যোগ হয়ে ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লায়াবিলিটি মিলে যাবে। তো আমরা ম্যাথটা করার সময় যে কোম্পানি অ্যাকুইজিশন করছে সেই কোম্পানির একটা ব্যালেন্স শিটের একটা দাগ কাটবো, সেখানে সব ব্যালেন্স শিটের মধ্যে তার অ্যাসেট এবং লায়াবিলিটি ঘরগুলো পূরণ করবো। যাকে অ্যাকুইজিশন করতে যাচ্ছে তারটাও আমরা লিখবো, মাঝখানে আমরা এই ক্যালকুলেশনগুলো করবো, যোগ বিয়োগ, খুবই সহজ। তারপর আমরা একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করব। আশা করি ম্যাথটি আমরা বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।